শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মাই সুইট হোম ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রকৃতিকে বোঝা আমাদের আর সাধ্যে কি বলুন? তাই তো এত অসম্ভব গরমের মাঝে মাঝে হয়ে চলেছে বৃষ্টিও। যেমন একদিকে গরমে চারিদিকে আমরা অস্থির, তেমনি আরেক দিকে বৃষ্টি দিয়ে শান্ত করছে প্রকৃতি সকলকে। আমরা নিজেদের মধ্যে যতই লড়াই করি না কেন, প্রকৃতির কাছে বা প্রকৃতির সাথে লড়াই কিন্তু আজও আমরা করে উঠতে পারি না, আর আগামী দিনেও হয়তো পারবো না। তবে একটা জিনিস পারি, সেটি হচ্ছে এমন সুন্দর বৃষ্টিমুখর দিনকে নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে তুলতে। তাই তো আজ এত সুন্দর দিনে আমি আমার ডাইনিং টেবিলটাকেও একটু সুন্দর করে মেকওভার করে নিলাম। এই দেখুন কেমন লাগছে বলুন তো। এই শোপিসটা বেশ কিছুদিন আগেই আমি কিনেছিলাম, তাই আজকে উদ্বোধন করলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এরপরেই আগমন রান্নাঘরে, কারণ শুধু ঘর সাজালে তো হবে না, পেট পুজো করতে হবে। তাই তো পেটের টানে চলে এসেছি রান্নাঘরে দেখতে যে আজকে একটু নতুনত্ব কি করা যায়। শুরু থেকেই মেয়েকে বলছিলাম যে আজ একটু খিচুড়ি বানাই, কিন্তু মিষ্টু তো খিচুড়ি খেতে নারাজ। তাই ভাবলাম আজ বানাবো মসুর ডালের বাটি চচ্চড়ি। দারুণ খেতে, জানেন তো, অসাধারণ খেতে হয়। আপনারা কারা এই বাটি চচ্চড়ি সবজিটার নাম শুনেছেন বা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই বাটি চচ্চড়ি আমি কিন্তু প্রথম শুনেছি বা খেয়েছি কিন্তু আমার বাপের বাড়ি। আর আমার ছোটো কাকি প্রায়ই কিন্তু বানায় এই বাটি চচ্চড়ি। চটজলদি একটি সুস্বাদু খাবার, জানেন তো। তবে একটা কথা আমি বারবার খালি ভাবতাম যখন ছোট ছিলাম, যেমন মুড়ি ঘন্ট। আগে কনফিউজড হয়ে যেতাম, জানেন, মুড়ি দিয়ে কি মুড়ি ঘন্ট হয়, তাই কি এর নাম মুড়ি ঘন্ট? আর ঠিক পরে এই বাটি চচ্চড়ি যখন শুনলাম, তখন ভাবতাম যে তরকারিটার নাম বাটি চচ্চড়ি কেন। পরে বুঝলাম আসলে বাটিতে করেই তরকারিটা বানানো যায়, এতে কোনো কড়াই বা প্যান লাগে না। তখন বুঝলাম যে এই তরকারিটার নাম কেন বাটি চচ্চড়ি হলো। তাই আজও সেম প্রশ্নের সম্মুখীন হতে হলো। আমার মিষ্টু এসে জিজ্ঞেস করলো, মা তুমি এই তরকারিটার নাম কেন বাটি চচ্চড়ি বলছো? তাই তো ওকে আবার বোঝাতে হলো যে আসলে এই তরকারিটা বাটিতেই বানানো হয়, তাই তো এর নাম বাটি চচ্চড়ি। চলুন তাহলে তৈরি করে ফেলি আজকের এই মসুর ডালের বাটি চচ্চড়ি। চলুন তাহলে শুরু করে দিই আজকের রান্নাটি। আমি এই বাটি চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই হাফ কাপ মতন মসুর ডাল বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর তারই সাথে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর তাকে ঠিক এরকম ফিঙ্গার চিপসের মতনই কেটে নেব। তারপরই নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, তাকেও বেশ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর তারই পাশাপাশি নিয়ে নিয়েছি 2-3 কোয়া মতন রসুন, তাকে 2-3 টুকরো করে কেটে নিয়েছি। আর ঝাল দিয়েছি, অর্থাৎ কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি আন্দাজ মতন। আমি এখানে 3টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি, সে আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন। আর তারই পাশাপাশি আমি প্রত্যেকটি উপকরণ, যেমন ধরুন আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সাথে মসুর ডালটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, আমি কিন্তু এর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতন লবণ, আর বেশ খানিকটা সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নার স্বাদ একেবারেই উঠবে না। আর তারই পাশাপাশি আমি কিন্তু দিয়ে দিয়েছি ঘরেরই বানানো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর তারই সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর হয়। আর এদিকে বৃষ্টি মহাশয় তো থামার নামই নেই। যাক, যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণই ভালো। যাই একটু দেখে আসি মিষ্টু কী করছে।
বেচারির গরমের ছুটি পড়লেও কি হবে নিস্তার নেই, কারণ এই ছুটি ফুরোলেই পরীক্ষা শুরু। তাই তো খেলাধুলো আর মোবাইল দেখার পাশাপাশি পড়াশুনোও করতে হচ্ছে, আর সেটাই তো স্বাভাবিক বলুন। তবে যাই বলুন, আমি যখন ছোট ছিলাম তখনকার কথা বলি, সেই সময়কার গরমের ছুটির একটা আলাদা রকম আনন্দ ছিল। 1 মাস পেতাম গরমের ছুটি, আর তার থেকেও আনন্দ লাগতো কি বলুন তো, আমাদের যে সময় গরমের ছুটি পড়তো ঠিক সেই সময় না টিভিতে ছুটি ছুটি বলে একটা অনুষ্ঠান হতো। আপনাদের কারোর মনে আছে সেই ছুটি ছুটি অনুষ্ঠানটির কথা? আমার তো আজও বেশ মনে পড়ে। গরমের ছুটির শুরু মানে টিভিতে দূরদর্শনে ছুটি ছুটি অনুষ্ঠানেরও শুরু। সেখানে ছোটদের জন্য সাজানো হতো বিবিধ অনুষ্ঠান, আর তার মধ্যে ছোটদের জন্যই একটা সিনেমা যেটিকে দেখানো হতো 3-4 দিন ধরে, মানে পার্ট পার্ট করে। আজও মনে পড়ে সেই শ্রীমান হংসরাজ এই সিনেমাটির কথা। ওই মুভিটা দেখতে ভীষণ ভালো লাগতো। আর শুধু তাই নয়, গুপি গায়েন বাঘা পায়েন, হীরক রাজার দেশে সমস্ত রকম সিনেমাগুলো দেখার জন্য অপেক্ষা করে থাকতাম এই ছুটি ছুটি অনুষ্ঠানটি দেখব বলে। আসলে তখনকার সময়ে তো এখনকার মতন আর এরকম ওয়াইফাই ইউটিউবের এত ফেসিলিটি ছিল না, তাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম এই বিশেষ দিনগুলির জন্য। তবে চলুন, গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাটি একেবারেই তৈরি। এই দেখুন, এই যে তৈরি হয়ে গেছে আজকে আমার ডাল, অর্থাৎ মুসুর ডালের বাটি চচ্চড়ি। অসাধারণ একটা স্মেল বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। খিচুড়ির কথা ভাবছিলাম না, আর এটি থেকে না ঠিক খিচুড়িরই গন্ধ উঠছে। দারুণ লাগছে জানেন তো, গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই গরম গরম মসুর ডালের বাটি চচ্চড়ি, আর তারই পাশাপাশি ডিম ভাজা, আহাহা আর দেখে কে। চলুন তাহলে আর দেরি না করে দুপুরের লাঞ্চটি সেরে নিই। ওদিকে মিষ্টুর মুখ ভার হলেও ডিম ভাজা দেখে কিন্তু বেজায় খুশি। চলুন তবে আজকের এই বৃষ্টিমুখর দিনে সাধারণভাবে তৈরি খুব প্রিয় একটি লাঞ্চ থালি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এরই সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন মাই সুইট হোম ফ্যামিলির। তাহলে চলি, দেখা হচ্ছে খুব শিগগির একটি নতুন ভিডিও নিয়ে।